যে তিন ব্যক্তির কবরে কোনো প্রশ্ন করা হবে না, এই তিন ব্যক্তি মরতে দেরি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের প্যাসেঞ্জার বানাতে আমার আল্লাহ দেরি করবেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই তিন ব্যক্তির কবরে কোনো প্রশ্ন নাই, বিনা হিসাবে, বিগৈরি হিসাব, বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাতি বানায় দিবেন। তাহলে এবার আপনি চিন্তা করুন, এই তিন ব্যক্তি কারা, তাদের পরিচয় কি? আহা, আল্লাহ পাক যেন আমাদের সকলকে যেন এই তিনটি গুণে গুণান্বিত হয়ে যেন আল্লাহ পাকের কবরে যেন আমরা যাইতে পারি। যেই গুণ আমি আপনি অর্জন করলে আমার কবরে কোনো প্রশ্ন করা হবে না। এর চাইতে ভালো মৃত্যু, এর চাইতে শ্রেষ্ঠ মৃত্যু পৃথিবীতে আর কোনো কাজ হতে পারে না। আহা, আপনি যদি কবরের প্রশ্ন যদি আপনি আটকিয়ে যান, কবরের সওয়াল জবাবে যদি আপনি আটকিয়ে যান, তাহলে আপনার একের পর এক কষ্টর মাত্রা অতিমাত্রা বেড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। সামনে আরো বিপদ, সামনে আরো বিপদ। সম্মানিত হাজিরিন, এই তিন ব্যক্তির কবরে কোনো প্রশ্ন করা হবে না, তারা মরবে আর আল্লাহ পাকের জান্নাতের মেহমান হবে। এক নাম্বার হচ্ছে ওই ব্যক্তি, যেই ব্যক্তি ইসলামের জান্ডা, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্যে, কোরআনকে রক্ষা করার জন্য, আল্লাহ পাকের শান মানকে জিন্দা রাখার জন্যে যেই লোকটা নিজের জীবনটাকে বিসর্জন করে দিয়েছেন কাফেরদের হাতে, শহীদ হয়েছেন, শহীদি মৃত্যু, ওই লোকটা মৃত্যুবরণ করতে দেরি হবে, আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের বাগান বানাইতে আমার আল্লাহ দেরি করবে না। কারণ যারা শহীদি মৃত্যুবরণ করবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন সাহাবায়ে কেরাম যখন জিহাদের মাঠে গিয়েছিলেন, ইসলামের জন্য যারা শহীদ বরণ করেছেন, ইসলামের জন্য যারা জীবন দিয়েছেন, তাদেরকে শহীদ বলা হয়। আমার আপনার নবী ঘোষণা দিলেন, শোনো শোনো শোনো, যারা ইসলামের জন্য জীবন দিয়েছে, যারা ইসলামের জন্য, কোরআনের জন্য যারা জীবন দিয়েছে, ও আমার সাহাবীরা, যারা জিহাদের মাঠে যারা শাহাদাত বরণ করেছে, তাদেরকে রক্ত মাখা অবস্থায় তাদেরকে দাফন করায়া দাও, তাদেরকে আর গোসলের প্রয়োজন নাই। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, তাদের শরীরে তো রক্ত লাগানো আছে, তাদের পোশাকে রক্ত লাগানো আছে, এইভাবে কি তাদেরকে দাফন করাই দিব? হ্যাঁ। সাহাবীরা, জানো, তারা যখন হাসরের মাঠে যখন উঠবে, এই পোশাক নিয়েই তারা আল্লাহ পাকের আদালতে তারা দাঁড়াবে। আল্লাহ পাক যখন জিজ্ঞাসা করবে, বান্দা, হে আমার বান্দা, ও আমার বান্দে, প্রত্যেকের পোশাক হলো সাদা, কিন্তু তোমার পোশাকটা রক্তমাখা অবস্থায় কেন বুঝতে পারলাম না? তখন আল্লাহ পাকের পেয়ারা বান্দা বলবে, রব্বুল আলামিন, আয় আল্লাহ, তোমার কোরআনের জন্য, তোমার হাবিবের সম্মান ধরে রাখার জন্য, ইসলামকে জিন্দা করার জন্য রব্বুল আলামিন নিজের জানের কোনো চিন্তা করি নাই, নিজের মালের কোনো চিন্তা করি নাই, সন্তানের কোনো চিন্তা করি নাই, নিজের স্ত্রীর কোনো চিন্তা করি নাই, জীবন দিয়ে দিলাম একমাত্র তোমার জন্য, জান্নাত পাওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দারে, এইভাবে তোমার জীবনটাকে আল্লাহ পাকের রাস্তায় বিসর্জন করে দিয়েছো, আমি আল্লাহ তোমাকে কোনো প্রশ্ন করব না, বিনা হিসাবে আমার আল্লাহ তাকে জান্নাতি বানায়া দিবেন। কোনো হিসাব নাই, বিনা হিসাবে আপনি জান্নাতি হয়ে যাবেন। এটা হলো এক নাম্বার, যে তিনটি মৃত্যু হলে যেই মানুষের কবরে কোনো আযাব হয় না, তিন প্রকার ব্যক্তির কবরে কোনো প্রশ্ন করা হবে না, তাদেরকে কোনো আযাব দেওয়া হবে না, তারা মরবেন আর জান্নাতের মেহমান হয়ে যাবে। এক নাম্বার হচ্ছে যারা শহীদ মৃত্যুবরণ করে। শহীদের অনেক প্রকার রয়েছে, যেমন কেউ যদি মনে করেন গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়, সে শহীদ, কিন্তু এটা হচ্ছে শহীদের হুকুম। আর একটা হচ্ছে শহীদ, সে শহীদের মর্যাদা পাবে, কিন্তু তাকে গোসল করাতে হবে, তাকে দাফন করাতে হবে, তাকে জানাজা পড়াতে হবে, সব কিছু করতে হবে। কিন্তু যারা কাফেরদের মোকাবেলায়, যারা ইসলামের জন্য যারা জীবন দিয়েছেন, তাদেরকে আপনি গোসল করাতে হবে না, রক্ত মাখা অবস্থায় তাদেরকে দাফন কাফন করাতে হবে। রাস্তাঘাটে যে মারা যায়, সে শহীদ, শহীদের হুকুম পেয়েছে। আগুনে পুড়ে মারা গেলে শহীদের হুকুম পেয়ে যাবে। তাহলে মুসলমান এক নাম্বার হচ্ছে যারা শহীদ, দুই নাম্বার হলো
আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা জুমার দিনে যারা মারা যাবে, আল্লাহ পাক সাপ্তাহিক জুমার দিন, এটা হচ্ছে শ্রেষ্ঠ দিন, এটা হচ্ছে একটা ঈদের দিন। এই জুমার দিনটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট, একটা দামি একটা দিন, সম্মানিত একটা দিন, যেই দিনের ব্যাপারে হাদিসে পাকের ভিতরে চমৎকার আকারে ঘোষণা আসছে, ওই দিনে আল্লাহ পাক কিয়ামত ঘটাবেন। ওই দিন আসরের নামাজের পরে মাগরিবের নামাজের আগ মুহূর্তে আমার আল্লাহ কিয়ামত ঘটাবেন, কিয়ামত সংগঠিত করবেন। তো জুমার দিনে আমরা একত্রিত হয়ে জুমার নামাজ আমরা আদায় করি, এটা ফজিলতপূর্ণ একটি দিন। এই দিনে যদি আপনি ইন্তেকাল করেন, আল্লাহ পাক আপনাকে কবরের ফিতনা থেকে আমার আল্লাহ কুদরতিভাবে হেফাজত করবেন। আবার কেউ বলেছেন, যারা পাগল অবস্থায় যারা মারা যায়, কারণ পাগলের তো সেন্স ঠিক থাকে না, ব্রেন ঠিক থাকে না। এই পাগল অবস্থায় যদি আপনি মারা যান, আপনার কোনো হিসাব নেবে না, কারণ আপনার তো সেন্স ঠিক নাই, ব্রেন ঠিক নাই, তাহলে আপনি তো জান্নাতি এমনি। 2 নাম্বার 3 নাম্বার হলো, যেই সমস্ত আল্লাহ তাআলার বান্দা বান্দী নাবালেগ অবস্থায় যারা মৃত্যুবরণ করে, এখনো সাবালেগ হয় নাই, 5 বছর, 2 বছর, 3 মাস, 1 বছর, 7 মাস, 10 বছর, 8 মাস, এমন যারা মৃত্যুবরণ করে, নবীজি আমার বলেন, ওই শিশু বাচ্চার কোনো গুনাহ নাই, নিষ্পাপ মাসুম, ওই বাচ্চাটা মরতে দেরি হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানাইতে দেরি করে না। এই ছোট ছোট বাচ্চারা জান্নাতের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তারা খেলাধুলা করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য বাবা, এই 3 প্রকার ব্যক্তির কবরে কোনো প্রশ্ন করা হয় না, তাদেরকে কোনো আযাব দেওয়া হয় না, সাথে সাথে তাদের কবরটা জান্নাতি হয়ে যায়। আল্লাহ পাক আমাদের সকলকে ইসলামের সঠিক বুঝার আমল করার জন্য তৌফিক